এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন মহাদেবপুর বদলগাছি মাটি ও মানুষের নেতা, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক, বদলগাছি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ফজলুল্লাহ বাবুলকে তার মূল বক্তব্য নেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব, অন্যান্য ধর্মের প্রতি রইল গুড ইভিনিং। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রদূত, মজলুম জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, আজকের প্রধান অতিথি এবং আজকে যিনি সভাপতিত্ব করছেন নওগাঁ জেলা বিএনপির সম্মানিত সভাপতি আবু বকর সিদ্দিকী নান্ন, উপস্থিত নেতৃবৃন্দ, মঞ্চে আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং যারা শুনছেন, মহাদেবপুর বদলগাছির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা বিএনপির প্রাণ, বাংলাদেশের প্রাণ, সাধারণ মানুষের প্রাণ, নওগাঁর প্রাণ তারেক রহমান আমাদের মাঝে এসেছে, আলহামদুলিল্লাহ। মাননীয় চেয়ারম্যান, আমি যেহেতু মহাদেবপুর বদলগাছিকে প্রতিনিধিত্ব করছি এখানে, এটা একটা কৃষি প্রধান এলাকা। এই কৃষি প্রধান এলাকায় কৃষকেরা যে অবস্থায় আছে, এখান থেকে উত্তরণ করবার আপনি ইতিমধ্যে অনেকগুলো প্ল্যান দিয়েছেন। তার সাথে এই এলাকার জন্য আমি দুটো দাবি আপনার কাছে করতে চাই। একটা হচ্ছে নওগাঁ জেলা এত বড় একটা জেলা, আয়তনের দিক থেকে এই জেলায় বলতে গেলে কোনো রেল লাইন নাই। সান্তাহারটা এটা বগুড়ার মধ্যে। আমি আপনার কাছে সবিনয় পেশ করতে চাই, আমরা যদি আমনুরা থেকে, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে একটা রেল লাইন টেনে নওগাঁর উপর দিয়ে আক্কেলপুরে নিতে পারি, আমাদের এলাকার কৃষকের যে পরিবহন খরচ, কাউরান বাজারে এক ট্রাক আলু 30,000 টাকা লাগে, সেটা 3,000 টাকায় নেমে আসবে। মাত্র 102 কিলোমিটার রেল লাইন। বদলগাছি হচ্ছে হাঙ্কে পোল্লা আর বেগুনের জায়গা। এটকার পোল্লা, বেগুন আর কল্লা সারা দেশে আমরা খিলাই, কিন্তু কৃষকেরা ন্যায্য দাম পায় না। এটার একটাই কারণ, আমাদের বিশেষায়িত কোল্ড চেইন স্টোরেজ নাই। আমি আপনার কাছে সবিনয় নিবেদন করব, কৃষকদের এই দাবিটা, বিশেষ করে এটা আমাদের বদলগাছির জিআই স্বীকৃত নাকফজলির জন্য আরো বেশি উপকারে লাগবে। এবারের কৃষকেরা যেভাবে আম চাষ করে ঋণে জর্জরিত হয়ে গেছে, কুরবানি ঈদের আগে নাকফজলি আম মাত্র 15 টাকা কেজি গেছে, অথচ 2 মাস পরেই নাকফজলি আম 250 টাকা কেজি। আমি 2 থেকে 3 মাসের সবজি এবং এই সব ফল ধরে রাখার জন্য একটা কুল চেনের এই এলাকায় একটা স্থাপনা চাচ্ছি। মহাদেবপুর এত উন্নত একটা উপজেলা, এখানে সমস্ত কর্পোরেট হাউসগুলো এখানে আছে, কিন্তু মহাদেবপুর এখন পর্যন্ত পৌরসভার ঘোষিত হয়নি। আমাদের নাগরিক সুবিধা, মহাদেবপুরের অনেক সমস্যায় জর্জরিত নাগরিকরা, এখানে একটা পৌরসভা চাই এবং মহাদেবপুর ডিগ্রি কলেজে আমরা অনার্স কোর্স চালু চাই। এইটা আমাদের এলাকার। এছাড়াও ছোট যমুনাটা শেষ, আমরা অলরেডি এটা দিয়েছি, বিভিন্ন পরিকল্পনা এসেছে আপনার নেতৃত্বে। আপনার কাছে সবিনয় নিবেদন, আমার এলাকার যদি এই সাধারণ সামান্য আমাদের পক্ষ থেকে যে চাওয়া, এটা যদি পূরণ হয়, আমরা জাতীয় অর্থনীতিতে একটা ব্যাপক কন্ট্রিবিউশন করতে পারবো ইনশাআল্লাহ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাকে বক্তব্য দেওয়ার জন্য আয়োজক সবাইকে আমার আন্তরিক অভিবাদন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।